হাসিনার ডাস্টবিন নিয়ে এবারের বইমেলায় ব্যাপক হইচই থাকলেও পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে যেন ডাস্টবিনের অভাব। প্রতিদিন লাখো মানুষ বইমেলায় আসছেন। ছোট বড় সব বয়সের বইপ্রেমীরা তাদের পছন্দের বই কিনছেন, লেখকদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, সেলফি তুলছেন। পাশাপাশি খাবারের স্টলগুলোতেও উপচে পড়া ভিড়। কেউ চটপটি ফুচকা খাচ্ছেন, কেউ বা চা কফির কাপে চুমুক দিচ্ছেন। কিন্তু ব্যবহৃত কাপ, প্লেট, টিস্যু কিংবা বইয়ের মোড়ক ফেলার জন্য সঠিক জায়গার অভাবে মেলার চারপাশে আবর্জনা ছড়িয়ে পড়েছে। অমর একুশে বইমেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা। তো এইখানে সবাই আসছে। ইদানিং দেখছেন যে খুবই বেশি ভিড় হচ্ছে, মানুষের সমাগম বেশি। সেই তুলনায় দেখা যায় যে এখানে ডাস্টবিনের সংখ্যাটা খুবই কম। একটা এরিয়াতে যতগুলো ডাস্টবিন প্রয়োজন তার থেকে তুলনামূলক অনেকই কম। কারণ অনেকে এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, তো ওই পাশটা আমরা দেখতে পাচ্ছি যে ডাস্টবিনের সংখ্যা খুবই কম। অনেকে খাবার দাবার শেষে টিস্যু বা ময়লা যেগুলো আছে সেগুলো সেখানে ফেলতেছে। তো এটার জন্য পরিবেশ দূষিত হচ্ছে, পাশাপাশি আমাদের যেই মেলার যেই পরিবেশটা নষ্ট হচ্ছে, সৌন্দর্য কমছে। তো আমার মনে হয় যে ডাস্টবিনের সংখ্যা একটু বাড়ানো দরকার ছিল। সাধারণ মানুষ বলছেন, মেলার আয়োজকরা নানা ব্যবস্থাপনা করলেও পর্যাপ্ত ডাস্টবিন ব্যবস্থা না থাকার কারণে পরিবেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দর্শনার্থীরা বাধ্য হয়ে যেখানে সেখানে ময়লা ফেলছেন, যা শুধু দৃষ্টিকটুই নয়, বরং স্বাস্থ্য ঝুঁকিরও সৃষ্টি হতে পারে। আশেপাশে আপনি দেখতে পাবেন আর কিছুক্ষণ পরেই যে আশেপাশে অনেক টিস্যু, কাগজ সবকিছু পড়ে আছে। কারণ ডাস্টবিনগুলো তুলনামূলকভাবে একটু দূরে আছে, মানে যেখানে থাকার কথা সেখানেই আছে, কিন্তু অনেক দূরে ব্যাপারটা। তো ময়লা যারা হাতে পাচ্ছে, যেখান থেকে নিয়ে যাচ্ছে তার একটু দূরে গিয়ে মাটিতেই ফেলে দিচ্ছে। আমার মনে হয় প্রত্যেকটা যে এটাকে কি বলে, গলি বলা হয়, প্রত্যেকটা গলিতেই আমার মনে হয় মুখে একটা করে রাখা দরকার ছিল, তাহলে ব্যাপারটা ইজি হয়ে যেত। বইমেলা একটি বিশাল সাংস্কৃতিক আয়োজন, যেখানে পরিচ্ছন্নতা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাধারণ মানুষ দাবি করছেন, আয়োজকদের উচিত পর্যাপ্ত ডাস্টবিন ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা রক্ষায় স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় করা। এই বইমেলাতে পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিনের অভাব আছে, কারণ পুরো বইমেলা ঘুরলেও আপনি মনে হয় 10টা ডাস্টবিন পাবেন না। কিন্তু এত পরিমাণে এখানে যে বিক্রি হয়, আপনার চা খান বা কফি খান বা যে কোনো জিনিসপত্র আনুষঙ্গিক খান না কেন, এগুলো রাখার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিন নাই। তবে উচিত ছিল এখানে আরও অনেক বেশি ডাস্টবিন দেওয়া। এই পরিবেশে নষ্টর কারণ আমাদের এইগুলাই যে আমি পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিন আমাদের নাই। তবে আমাদের উচিত ছিল এইখানে, বা এই কর্তৃপক্ষের উচিত ছিল এখানে আরও বেশি ডাস্টবিন দেওয়া এবং পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিনের ব্যবস্থা করে দেওয়া বিভিন্ন জায়গাতে। একুশে বইমেলার মতো ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ধরনের সমস্যা যাতে না হয়, সেজন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। বইমেলায় আপনারা ঘুরতে আসলে দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে ডাস্টবিনের ঘাটতি রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ প্রচুর পরিমাণে ময়লা এই আমাদের স্টলের সামনে, তারপর ওই পুকুর লেকের পাড়ে বিভিন্ন রকমভাবে ময়লা চারদিকে ভেসে বেড়াচ্ছে। এটা আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে এবং যারা ঘুরতে আসছে তাদের মনোযোগ বিঘ্নিত করছে। এর কারণে আমরা এখানে ডাস্টবিন খুব দূরে অবস্থিত, এর কারণে সবাই ডাস্টবিন না পেয়ে বাধ্য হয়ে মাটিতেই ময়লাটা ফেলতে হচ্ছে। বইমেলা শুধু কেনাবেচার স্থান নয়, এটি আমাদের সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি। তাই মেলার পরিবেশ যেন আবর্জনায় নষ্ট না হয়, সেদিকে সকলের নজর দেওয়া অত্যন্ত জরুরি। ফরিদুল ইসলাম ইমন, বিজনেস বাংলাদেশ, ঢাকা।